your signature is your marker, তাই তো? এবার একই নামে দু তিনজন থাকতে পারে, তাদের ক্ষেত্রে নাম ধাম বাবার নাম এগুলো দেখে ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে? তাহলে টিউমার মার্কার্স আর দ্য সাবস্টেন্স অর ফ্যাক্টরস দ্যাট আর রিলিজড বাই দ্য টিউমার সেলস ইনটু দ্য ব্লাড, body fluid and tissues, and their presence in the body indicates the presence of tumor in the body, ঠিক আছে? বোঝা গেল? তাহলে টিউমার মার্কার বোঝা গেল? টিউমার মার্কার হচ্ছে যে দ্যাট সাবস্টেন্স দ্যাট আর সিক্রেটেড, টিউমার সেল থেকে যে সমস্ত জিনিস বেরোবে সেগুলোকেই আমরা টিউমার মার্কার বলছি, ঠিক আছে? এবার টিউমার মার্কার মে বি অর্গান স্পেসিফিক or some tumor markers are may be secreted by several tumors, ঠিক আছে? তাহলে কথাটার অর্থ কি? কথাটার অর্থ কি হলো? একটা স্পেসিফিক অর্গান থেকে বেরোতে পারে অথবা একই টিউমার মার্কার বিভিন্ন অর্গান থেকে বেরোতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল, পিএসএ এর নাম শুনেছিস তোরা? পিএসএ, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। পিএসএ নাম শুনেছিস? পিএসএ, প্রোস্টেট। প্রোস্টেট কাদের থাকে বল দেখি, আইডিয়া কি বলে তোদের? ছেলেদের থাকে না মেয়েদের থাকে? হ্যাঁ, আইডিয়া আছে কিছু? আইডিয়া আছে কাদের? ছেলেদের। পিএস এর ফুল ফর্ম হচ্ছে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। So as the name suggests, it is secreted only from the prostate, ঠিক আছে? বোঝা গেল? সেম আছে CEA। CEA, it is a colorectal tumor marker। CEA এর ফুল ফর্ম হচ্ছে কার্সিনো এমব্রায়োজেনিক অ্যান্টিজেন, ঠিক আছে? It is produced by several organs like colorectal, মানে কোলন আর রেক্টাল। তাহলে হচ্ছে কোলন, স্টোমাক, লিভার, লাংস, etc. The several organs produce this type of tumor markers, that is CEA। তাহলে বোঝা গেল? তাহলে some tumor markers are produced by specific tumor cell and some are produced by several tumor cells. Clinically আমরা কি চাইবো? আমরা কি চাইবো? আমরা চাইবো একটা স্পেসিফিক অর্গান থেকে, তাই তো? ক্লিনিক্যালি অ্যান আইডিয়াল টিউমার মার্কার শুড বি অর্গান স্পেসিফিক। তাহলে আমার কি কাজে লাগে? টিউমার মার্কারগুলো অ্যাকচুয়ালি ডিটেকশন অফ দ্য ডিজিজের ক্ষেত্রে লাগে আর কি। তাহলে যার স্পেসিফিসিটি যত বেশি হবে সে তত বেশি একটা ইম্পর্টেন্ট টেস্ট হবে, ঠিক আছে? তাহলে আইডিয়াল clinically an ideal tumor marker would be organ specific or will be secreted by a specific organ. Next হচ্ছে ইউজফুল, কি কি কাজে লাগে টিউমার মার্কার, আমরা কেন করব আর কি।
তাহলে টিউমার মার্কার আমাদের কি কি কাজে লাগে সেটা আমাদের দেখতে হবে। এক হচ্ছে টিউমার মার্কার ফার্স্ট টু ডিটেক্ট দ্য ডিজিজ অর ডায়াগনস্টিক ভ্যালু। তাহলে আমরা যদি ধরি এটার কথার অর্থ কি, ধর কোনো পেশেন্টের পিএসএ বেড়ে গেছে, কোনো একটা মেল পেশেন্টের পিএসএ বেড়েছে, তাহলে আমার ফার্স্ট আইডিয়া হবে যে প্রস্টেটে কিছু একটা গন্ডগোল আছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট ইজ টু ডিটেক্ট দ্য ডিজিজ as some of the tumor markers are organ specific. Second, to evaluate therapeutic response. একটা ক্যান্সার হয়েছে, তাকে আমরা ওষুধ দিচ্ছি বা কেমোথেরাপি দিচ্ছি, দেওয়ার পরে আমরা দেখব যে বিফোর স্টার্টিং অফ থেরাপি অ্যান্ড আফটার স্টার্টিং অফ দ্য থেরাপি আমার টিউমার মার্কারের লেভেলটা কীভাবে কমেছে বা বেড়েছে। যদি কমে, দ্যাট ইজ দ্য therapeutic response is good. If that is not decreases, then the therapeutic response will be bad. তাহলে another important utility of tumor marker is to detection of the therapeutic doses, therapeutic response. Third হচ্ছে কি recurrence, to detect recurrence of the disease. Suppose একটা ওভারিয়ান ক্যান্সার, তার অপারেশন করা হয়েছে, আফটার অপারেশন ওভারিয়ান ক্যান্সারের মার্কার হচ্ছে, টিউমার মার্কার হচ্ছে CA-125, ঠিক আছে। বিফোর অপারেশন বেশি ছিল, আফটার অপারেশন CA-125 লেভেল কমে গেল বা একদম নর্মাল লেভেলে চলে এলো। আফটার সার্টেন টাইমস, if it is seen that the tumor marker is increased, tumor marker level is increased, then we recall that or we tell that the disease has recurred. তার মানে পুনরায় আবির্ভাব হওয়া, মানে পুনরায় আবার ডিজিজটা হওয়া। তাহলে টিউমার মার্কার ইজ অলসো ইউজফুল ফর ডিটেকশন অফ দ্য রেকারেন্স অফ দ্য ডিজিজ। নেক্সট, প্রগনোস্টিক ভ্যালু। থেরাপিউটিক রেসপন্স, ধর আমার একটা পিএসএ স্পেসিফিক ফর প্রোস্টেট হলো, আমরা কেমোথেরাপি দিলাম বা অপারেশন করলাম, কেমোথেরাপি বলি, কেমোথেরাপি দেওয়ার পরে পিএসএ লেভেল কমে যাবে বা বিলো দ্য নর্মাল লেভেল হলো, ঠিক আছে। তাহলে আমরা দেখছি কি, তার মানে কমে যাচ্ছে, মানে যে ড্রাগটা দিয়েছি সেটা ইফেক্টিভ ফর দ্য ক্যান্সার, prostate cancer. If the level of the PSA is not decreased, then we think that the therapy is not appropriate for that patient. ঠিক আছে, বোঝা গেল। আর একটা হচ্ছে প্রগনোস্টিক ভ্যালু। হোয়াট ইজ প্রগনোসিস? কোনো আইডিয়া? প্রগনোসিস কি? প্রগনোসিস বাংলায় বল, বাংলায় প্রগনোসিস কি, ব্যাপারটা কি? মানে একটা ডিজিজ ভালো না খারাপ সেটাকে ইন্ডিকেট করতে আমরা প্রগনোসিস বলি। ধর সাপোজ ক্যান্সার আর টিবি, আমি এক্সাম্পল নিলাম দুটো জিনিস, একটা হচ্ছে টিবি আর একটা হচ্ছে ক্যান্সার। হুজ প্রগনোস্টিক ভ্যালু ইজ বেটার? কার হবে বলতো? টিবি, কারণ আমরা ওষুধ খেলে টিবি সেরে যায়। কিন্তু ক্যান্সার যেহেতু মাল্টিফ্যাক্টোরিয়াল, তাহলে এর সারার প্রবাবিলিটি, মানে কিওর হওয়ার প্রবাবিলিটি কম, ঠিক আছে। দিস প্রগনোস্টিক ভ্যালু অফ দ্য ডিজিজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য লেভেল অফ দ্য টিউমার মার্কার প্রেজেন্ট ইন দ্য বডি। তার মানে কি, টিউমার মার্কারের লেভেল যত বেশি হবে সেই ডিজিজটার প্রগনোসিস তত ব্যাড বলে আমরা ধরে নেব। সাপোজ CA-125 marker in case of a ovarian cancer patient, it is suppose 100, আর এটাই ধরো কারো ক্ষেত্রে 1000 আছে, 1000 যার ক্ষেত্রে আছে আমরা ধরে নেব তার ক্যান্সারটা স্প্রেড করে গেছে, মানে অ্যাডভান্সড স্টেজ অফ দ্য ম্যালিগনেন্সি। আর যার ক্ষেত্রে 100, CA-125 এর নর্মাল রেঞ্জ হচ্ছে আপ টু 35 ইন্টারন্যাশনাল ইউনিট, ঠিক আছে। তাহলে 100 নিয়ার অ্যাবাউট বা 50 ধর, তাহলে আমরা ধরবো যে এর প্রগনোসিস এখনো বেটার আছে। প্রগনোসিস ব্যাপারটা বোঝা গেল। নেক্সট, ক্লাসিফিকেশন।
ক্লাসিফিকেশন সেইভাবে তেমন কিছু নেই, বাট মোর অর লেস একটা আইডিয়া দিচ্ছি ক্লাসিফিকেশন। এই কথাগুলো বোঝা গেল? এগুলো কিন্তু সারা জীবন কাজে লাগবে। ডাক্তারি পড়তে গেলে এইগুলো পরে ক্লিনিক্সে যখন যাবি এগুলো তো হামেশাই পাওয়া যায়। এখন ক্যান্সার দিন দিন বেড়ে যাচ্ছে, ফলে এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। টিউমার মার্কার, ইচ অ্যান্ড এভরি ল্যাব ডু পারফর্ম অর ডিটেক্টস দিস টিউমার মার্কার্স। ঠিক আছে, নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন আমরা মোটামুটি 4 ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে টিউমার রিলেটেড অ্যান্টিজেন, এই ধর CA-125, CA-19.9 আছে, ফিটোপ্রোটিন আছে, এই সমস্ত। সেকেন্ড হচ্ছে এনজাইমস, LDH আছে, AC আছে, থার্ড hormones and growth factors like HCG, prolactin, PSA, or fourth miscellaneous IgM in multiple myeloma. মোটামুটি অ্যাপ্রক্সিমেট 4টে ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, এগুলোর ধরা বাঁধা কোনো ক্লাসিফিকেশন নেই। তো আমরা 4টে ভাগে কিভাবে ভাগ করছি, এক হচ্ছে টিউমার রিলেটেড অ্যান্টিজেন, দ্যাট ইজ CA-125 আছে, আলফা ফিটোপ্রোটিন আছে, CA-19.9 আছে। কোনটা? 19.9, এটা অ্যাকচুয়ালি প্যানক্রিয়াটিক ডিজিজে বাড়ে। ঠিক আছে, আলফা ফিটোপ্রোটিন হচ্ছে হেপাটোসেলুলার ক্যান্সারে বাড়ে, আর CA-125 হচ্ছে ওভারিয়ান ক্যান্সারে বাড়ে। এগুলো তোদের এখন এত ইন ডিটেল জানতে হবে না, এটা বেসিক আইডিয়া থাকলো, পরে তুই সব জেনে যাবি যখন ক্লিনিক্সে যাবি। ঠিক আছে, সেকেন্ড ওয়ান হচ্ছে এনজাইমস। সার্টেন এনজাইমস অ্যাক্টস অ্যাজ এ টিউমার মার্কার, লাইক LDH, ম্যালিগনেন্সি থাকলে LDH বেড়ে যায়। NSE, নিউরন স্পেসিফিক এনোলেজ, দ্যাট ইজ ইনক্রিজ ইন নার্ভাস সিস্টেম ম্যালিগনেন্সি। থার্ড হচ্ছে হরমোন অ্যান্ড গ্রোথ ফ্যাক্টরস অ্যান্ড রিসেপ্টরস। হরমোনস কী আছে? বিটা HCG। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ HCG? জানিস কেউ? HCGর ফুল ফর্ম? হ্যাঁ, আচ্ছা, ভালোই তো জানিস। কোথায় কী কাজে লাগে বলতো? কোনো আইডিয়া আছে? খুব কমন টেস্ট একটা করা হয়, যেটা হচ্ছে যে এই হরমোনটা দেখা হয়, আমরা বলি এটাকে বেড সাইড টেস্ট। হ্যাঁ, প্রেগনেন্সিতে বিটা HCG বেড়ে যায়। ঠিক আছে, সার্টেন ক্যান্সার অলসো অ্যাসোসিয়েটেড উইথ ইট বিটা HCG, দ্যাট ইজ দ্য হচ্ছে কোরিওকার্সিনোমাস। ঠিক আছে, তারপরে ইভেন টেস্টিকুলার জার্ম সেল টিউমার, টেস্টিকুলার টিউমারেও হচ্ছে যে তোর হচ্ছে যে বিটা HCG বাড়ে। সেকেন্ড হচ্ছে প্রোল্যাকটিন। Prolactin also associated with the tumor. Prolactin also acts as a tumor marker. In case of pituitary macroadenoma or microadenoma, the prolactin level is highly increased. ঠিক আছে, থার্ড হচ্ছে PSA, তো বললাম। ER, estrogen receptor and progesterone receptors,
This is associated with breast cancer and uterine cancer. আর আরেকটা হচ্ছে fourth number আছে miscellaneous. Some tumor markers are not related with any of the three groups. যেমন IgM দেখা হয়, IgM ব্যান্ড দেখা হয় মাল্টিপল মাইলোমা ইন ইউরিন, ঠিক আছে। এটা আমরা ইউরিনকে হচ্ছে যে তোর ইলেকট্রোফোরেসিস করি, করে আমরা IgM ডিটেক্ট করতে, IgM ব্যান্ড ডিটেক্ট করা হয়। দিস IgM ব্যান্ড অন বেনজোনস প্রোটিনের নাম শুনেছিস নিশ্চয়, সেটাই হচ্ছে যে মিসলেনিয়াস। তাহলে বোঝা গেল এটা মোটামুটি। এগুলো নিয়ে অত টেনশনের কিছু নেই, পরে সব পাবি সারা। নেক্সট হচ্ছে প্রিকশন। প্রিকশন, এই যে আমরা টিউমার মার্কারগুলো পড়লাম, টিউমার মার্কারগুলো, সাম টিউমার মার্কারস আর নন স্পেসিফিক, মানে দে আর সিক্রেটেড ফ্রম ভেরিয়াস টিস্যুস। তাহলে ইন দ্যাট কেস উই হ্যাভ টু বি ভেরি কশাস about the interpretation of the tumor marker value. Some non-malignant condition also increases the tumor marker level. We have to keep in mind that thing also, especially in case of early stage of cancer. That in that phase or in that case we have to confirm the disease with the radiological investigation or tissue biopsy. আর্লি ফেজে বেশি গন্ডগোল হয়, তখন আমাদের অন্যান্য প্যারামিটার দেখে মানে ডিসিশন নিতে হবে, ঠিক আছে, বোঝা গেল। আর একটা হচ্ছে যে নন ম্যালিগনেন্ট কন্ডিশন। এবার নন ম্যালিগনেন্ট কন্ডিশন কি কি বাড়তে পারে আমরা তার একটা উদাহরণ দেব। সাপোজ পিএসএ, পিএসএ এই কারণে বলছি, পিএসএ খুব রুটিনলি এখন ল্যাবে টেস্ট হয়, সেজন্য পিএসএটা আমার খুব ভালো লাগে, ঠিক আছে। পিএসএ আমরা বললাম কি, স্পেসিফিক অফ প্রোস্টেট ক্যান্সার। সাম নন ম্যালিগনেন্ট কন্ডিশন অলসো গিভ রাইজ টু হাই লেভেল অফ পিএসএ, লাইক কি কি কন্ডিশন আছে। এবার ধর তোদের এখন কাজ নেই, কিন্তু আমার এগুলো খুব লাগে, কারণ ল্যাবে রিপোর্ট ছাড়তে গেলে এগুলো একটু ভেরি ইম্পর্টেন্ট। সাপোজ একটা পেশেন্টের পিএসএ এলো, পিএসএ কোথায় বাড়ে, ও আর একটা ডিজিজ, নন ম্যালিগনেন্ট কন্ডিশন কি কি বাড়ে, বিপিএইচ, বিনাইন প্রস্টেটিক হাইপারট্রফি, প্রস্টেট যেখানেই বড় হয়ে যাবে পিএসএ লেভেল বাড়বে, ঠিক আছে। সেকেন্ড বলা হচ্ছে ইউটিআই। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউটিআই? হ্যাঁ, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। সাপোজ আমি যদি কোনো পেশেন্টের ধর পিএসএ লেভেল, পিএসএ নর্মাল রেঞ্জ হচ্ছে, পিএসএ দুটো ভ্যারাইটি থাকে, ঠিক আছে, টোটাল আর ফ্রি, ঠিক আছে। টোটাল পিএসএর নর্মাল রেঞ্জ হচ্ছে 4 ন্যানোগ্রাম পার ডিএল। সাপোজ ধর কোনো পেশেন্ট এসছে 10, তার পিএসএ হলো 10 ইউনিট, ঠিক আছে। তাহলে আমি তার আগে দেখবো যে অন্যান্য কোনো কারণ আছে, নন ম্যালিগনেন্ট কন্ডিশন কিছু আছে কিনা। কিন্তু এইটা যদি ধর সাপোজ মোর দ্যান 100 হয়, তাহলে আমি ধরে নিতে পারি ওর ম্যালিগনেন্সি হওয়ার চান্স অনেকটা আছে, মোর চান্সেস অফ ম্যালিগনেন্সি রাদার দ্যান নন ম্যালিগনেন্ট কন্ডিশন, ঠিক আছে। পিএসএর দুটো ফর্ম থাকে, আমরা দুটো ফর্মই ল্যাবে ডিটেক্ট করতে পারি, একটা টোটাল পিএসএ আর একটা হচ্ছে ফ্রি পিএসএ। পরে আমি পিএসএ যখন পড়াবো তখন আর একটু ইন ডিটেল বলবো। তাহলে নন ম্যালিগনেন্ট কন্ডিশন হচ্ছে যে একটা হচ্ছে বিনাইন হাইপারট্রফি অফ দ্য প্রোস্টেট, সেকেন্ড হচ্ছে ইউটিআই,
থার্ড হচ্ছে প্রস্ট্যাটাইটিস, মানে ইনফ্লামেশন অফ দ্য প্রস্টেট গ্ল্যান্ড। ফোর্থ হচ্ছে ডিআরই। ডিআরইটা এখন তোদের বোঝার কথা নয়, এটা হলো ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। যখন বিনাইন হাইপারট্রফি অফ দ্য প্রস্টেট হয়, আমরা পার রেকটাল প্রস্টেটটাকে ফিল করি, প্রস্টেটের স্ট্রাকচার মানে ফিল করি। সেটা করার জন্য সেটা একটা হচ্ছে মোড অফ ডিটেকশন অফ দ্য বিনাইন প্রস্টেটিক ক্যান্সার, ঠিক আছে। আর ফোর্থ হচ্ছে ক্যাথেটারাইজেশন। ক্যাথেটারাইজেশন হিউজ পরিমাণে পিএসএ বাড়ে, ঠিক আছে। সুতরাং কোনো পেশেন্টের যদি আমরা ক্যাথেটার করা অবস্থায় পিএসএ বেশি পাই, তার আমি একটা নোট, মানে আমরা সাধারণত একটা নোট দিয়ে দিই, we do the PSA test after removal of the catheter, হাই ইনক্রিজ হয়। তাহলে বোঝা গেল সাম নন ম্যালিগনেন্ট কন্ডিশন অলসো গিভ রাইজ টু, এরকম সবার ক্ষেত্রেই আছে। প্রতিটা টিউমার মার্কারের ক্ষেত্রে নিয়ার অ্যাবাউট নন ম্যালিগনেন্ট কন্ডিশনে লেভেলটা ইনক্রিজ করে, তার একটা লেভেল থাকে কোন পর্যন্ত বাড়তে পারে, সেগুলো আমাদের জানতে পারলে ভালো, রিপোর্টিং বেটার হবে, আদারওয়াইজ রিপোর্টিং ভুল হবে। যেমন প্রোল্যাকটিন মোর দেন 200 ইন্ডিকেটস দ্যাট দ্য পেশেন্ট হ্যাভিং পিটুইটারি ম্যাক্রোএডিনোমা, ঠিক আছে। আপ টু 100 মে বি ডিউ টু অ্যানাদার ড্রাগ ইন্টারফারেন্স অর প্রোল্যাকটিন কিসে বাড়ে বলতে, আর একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন গিভ রাইজ টু হাইপার প্রোল্যাকটিনিমিয়া, সেখানেও প্রচুর বাড়ে, ঠিক আছে। এত সব জানতে হবে না তোদের। নেক্সট, সাম ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট টিউমার মার্কার্স। ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট টিউমার মার্কার্স, এক হচ্ছে আলফা ফিটোপ্রোটিন, দুই এরকম মোটামুটি এই সমস্ত টিউমার মার্কারগুলো আমরা ডিটেক্ট করতে পারি, ল্যাবে করা হয়, আরও বেশি বেশি করা হয়। আমি মিডিওকর ল্যাব যেগুলো আছে আমাদের, সেই সমস্ত ল্যাবে। ফার্স্ট ওয়ান হচ্ছে আলফা ফিটোপ্রোটিন। ইট ইজ যে ফিটাল, ইটস অ্যাক্টস অ্যাজ এ ফিটাল প্রোটিন। ইট ইজ ইনক্রিজড ইন হেপাটোসেলুলার কার্সিনোমা, ঠিক আছে। ইটস নর্মাল রেঞ্জ below 15. Below 15 is the normal range of alpha fetoprotein. ठीक है, if the level is high, then we think that there is some diseases associated with the hepatocellular carcinoma. Some non-malignant condition like cirrhosis also give rise to increased blood level of alpha fetoprotein. Also, pregnancy with fetal neural tube defects also give rise to high alpha fetoprotein level. Second one হচ্ছে CEA, carcinoembryogenic antigen. It is increased
increased in colorectal malignancy, ঠিক আছে, that is cancer of the colon, liver, stomach, lungs, it is lungs. Some non-malignant condition like smoking increase the level of the CEA. Also, some patient, healthy patient, 5% of the healthy patient may have high level of CEA. বোঝা গেল? Fourth হচ্ছে CA125. CA125 is associated with the ovarian cancer. ঠিক আছে? It can also be increased non-malignant condition of the ovaries, that is ovaries like endometriosis, inflammation of the endometrium of the uterus. Fourth হচ্ছে beta HCG. Beta HCG হচ্ছে human chorionic gonadotrophic hormone, তার beta varieties. Beta HCG is secreted by the placental villi. ঠিক আছে? Their level is increased in choriocarcinoma. ঠিক আছে? Even germ cell tumor like testicular tumors. Beta HCG দুটো ফর্ম থাকে, alpha unit আর beta unit. Beta unit is more specific for choriocarcinoma, multiple pregnancy. Beta HCG also increases in the normal physiological condition, that is pregnancy. ঠিক আছে? Pregnancy তো বাড়ে. For the detection of the pregnancy, we detect beta HCG level in urine and blood. দুটোতেই দেখা যেতে পারে। নেক্সট হচ্ছে PSA. PSA তো কিসে কিসে বাড়ে সেটাই বললাম। ঠিক আছে? এর হচ্ছে দুটো ফর্ম থাকে, একটা টোটাল PSA. We normally measure in lab total PSA, or 3 PSA can be detected in the lab. ঠিক আছে? Total PSA is directly proportional to the malignancy load or tumor cell load. Or 3 PSA is inversely related with the tumor cells load. তার মানে কথাটা কি হলো? টোটাল PSA যত বেশি হবে টিউমার লোড বেশি হবে, আর ফ্রি PSA যত বেশি হবে টিউমার লোড তত কম হবে। এই জন্য এখন দুটো রেশিও দেখা হয়, দ্যাট ইজ মোর প্রগনোস্টিক ভ্যালু। তার নেক্সট হচ্ছে ER, স্ট্রোজেন রিসেপ্টর অ্যান্ড প্রোজেস্টেরন রিসেপ্টর. These two receptors are associated with the cancer of breast and uterus. They are present in the nucleus of the breast and cancer uterine tissues. ঠিক আছে? Their level indicates whether the patient having breast cancer or uterine cancer whether it will respond with the drug tamoxifen or not. That is indicated by these two receptors. ঠিক আছে? তার মানে যাদের এই রিসেপ্টর পজিটিভ আছে তারা ট্যামক্সিফেন একটা ড্রাগ, দ্যাট ইজ দ্য পার্ট অফ কেমোথেরাপি। এই কেমোথেরাপি এই সমস্ত ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদের উপরে কাজ করবে কি করবে না সেটা ডিটেক্ট করার জন্য আমরা স্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন রিসেপ্টর দেখি। আর একটা হচ্ছে যে HER2. ইট ইজ অলসো এ প্রোটিন দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ breast cancer and uterine cancer. This protein stimulates the growth of the cancer cells. So their presence indicates that this type of cancer cell will grow more aggressively than that having no HER protein. বোঝা গেল? যেখানে থাকবে সেগুলো মোর অ্যাগ্রেসিভ হবে, যেখানে থাকবে না সেখানে ধরে নিতে হবে তাদের অ্যাগ্রেসিভনেস কম হবে। নেক্সট হচ্ছে genetic and molecular marker. These genetic and molecular markers have come recently. তোদের মিউটেশন পড়ানো হয়েছে? মিউটেশন,
হ্যাঁ, হোয়াট ইজ মিউটেশন? মিউটেশনে কি হয় ব্যাপারটা বল, তাহলে হবে। হ্যাঁ, কি বুঝতে পারছো বল? হ্যাঁ, সাইলেন্ট চেঞ্জ। চেঞ্জ কোথায়? হ্যাঁ, আচ্ছা, মিউটেশন মানে কোথায় চেঞ্জ হবে, আমি বলতে চাইছি চেঞ্জ কোথায় হবে। নিউক্লিওটাইডস দিয়ে আমার ইয়ে হয়, কোড তৈরি হয়। 3 নিউক্লিওটাইডস ইন্ডিকেটস ফর্মস এ কোডিং সিস্টেম। কোডিং আমি নেক্সট, আমি কোডিং পড়াবো, জেনেটিক কোড আমি পড়াবো। সেখানে সাধারণত 3টে কোড, 3 নিউক্লিওটাইড কোড করে। এর ভিতরে কোনো একটা আইদার ডিলিশন হতে পারে, চেঞ্জ হতে পারে, সেইটাকে আমরা বলছি মিউটেশন। দিস is now it is recently mutation in a specific oncogenes. What are the oncogenes? Oncogenes দুটো টার্ম আছে এখানে, এটা তোদের বলতে হবে কিন্তু। বল এই দুটোর কোনটা কি বলতে দেখি। এটা নিয়ে মাথা কামিয়ে লাভ নেই, এটা মিউটেশন আর ইয়েটা, মিউটেশন আর রেট অফ মিউটেশন দেখা হয় জেনেটিক আর মলিকুলার, যেটা রিসেন্টলি এসছে, খুব হাইফাই ল্যাব ছাড়া করে না। এই দুটো টার্মের ভিতর কি ডিফারেন্স আমাকে বল দেখি, বল। দুটোর স্পেলিং দেখেছিস ডিফারেন্ট, বল। জোরে বল, হ্যাঁ জোরে বল না, জোরে বল। এরপরে তো তোদের ইয়ে হবে, কি বলে, সেমিনার হবে। বল এই দুটো ডিফারেন্স বল। এখানে জিন কথাটা আছে, অনকোজিন। জিন স্পেলিং কি? তাহলে জিন অনকো মানে কি? ক্যান্সার। এইগুলো হচ্ছে অনকোজিন, যেটা GENE, দ্যাট ইজ অনকোজিন, ক্যান্সার জিন। হ্যাঁ, মানে প্রোটো অনকোজিন অনকোজিনেরই একটা পার্ট। ওভারঅল এটা হচ্ছে অনকোজিন, জিন দ্যাট ইজ রেসপন্সিবল ফর ক্যান্সার, দ্যাট ইজ দ্য অনকোজিন। আর এই অনকোজেন, হোয়াট ডু ইউ মিন বাই অনকোজেন? হ্যাঁ, দ্যাট কজেস ক্যান্সার। বেসিক ওটা হচ্ছে জিন, আর এটা হচ্ছে সাবস্টেন্স দ্যাট ক্রিয়েট, যেমন তোর হচ্ছে রেডিয়েশন, রেডিয়েশন ক্যান ক্যান্সার। সুতরাং অনকোজিন তো তোদের ইয়ে পড়া হয়েছে, অনকোজেন পড়িস নি যখন কেমিক্যাল, আরে আরে যে কি বলে, ভুলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে অনকোজেন হচ্ছে সাবস্টেন্স দ্যাট ক্রিয়েট or produce, that can produce cancer, or oncogene, that gene that is responsible for cancer. অনকোজিনের কয়েকটা আছে, ABL আছে, মিক আছে, সিস আছে, র্যাশ আছে। আর তুই যেটা বললি, যেটা হচ্ছে যে প্রোটো অনকোজিন, এই অনকোজিন দু রকমের হয়। একটা হচ্ছে আমাদের বডিতে সুপ্ত অবস্থায় থাকে, সেটাকে আমরা বলি প্রোটো অনকোজিন, দ্যাট when activated causes cancer. আর কিছু থাকে ভাইরাল অনকোজিন। ফার্স্ট ভাইরাল অনকোজিন ওয়াজ ডিটেক্টেড ওয়াজ রাউস সার্কোমা ভাইরাস বা জিন, ঠিক আছে, বোঝা গেল। তাহলে দিস mutation of specific oncogene and their rate of expression are studied for the therapeutic response of the drugs of specific diseases like BRAF. BRAF therapy is, or BRAF mutation is studied in case of melanoma disease to detect the therapeutic response of anti-BRAF therapy. Melanoma হচ্ছে যে one of
ওয়ান টাইপ অফ স্কিন ক্যান্সার, সেখানে হচ্ছে ব্যাপ মিউটেশনটা দেখা হয়, BRAF। এটা জানার দরকার নেই, এটা কঠিন ব্যাপার তোদের জন্য, ঠিক আছে? তো দিস ইজ অল অ্যাবাউট ইয়ার টিউমার মার্কার্স। এগুলো ভবিষ্যতে সবসময়তেই লাগবে, আর আমরা যারা ল্যাবে কাজ করি তাদের তো লাগেই। এভরি টিউমার মার্কার্স আর ডিটেক্টেড ইন দ্য ল্যাব ফর দ্য ডিটেকশন অফ দ্য ডিজিজেস অর ক্যান্সার লোড ইন দ্য বডি। ঠিক আছে, বোঝা গেল? আরও কিছু কিছু নাম আছে, যেমন CA19.9, দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ প্যানক্রিয়াটিক ক্যান্সার, নিউরন স্পেসিফিক অ্যানোলেজ, দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য নার্ভাস সিস্টেম ম্যালিগনেন্সি, হাইড্রক্সিপোলিন ফর বোন মেটাস্টেসিস, বেনজোন্স প্রোটিন তো অলরেডি তোরা জানিস। বেনজোন্স প্রোটিন কোথায় দেখা হয়, কোন ডিজিজ? মাল্টিপল মাইলোমা, বেনজোন্স প্রোটিন, এটা তো MCQ, বেনজোন্স প্রোটিন MCQ, ঠিক আছে? ওকে, দিস ইজ অল অ্যাবাউট ইউর টিউমার মার্কার। নেক্সট ক্লাস আমার একটা আছে, সেটা হচ্ছে যে জেনেটিক কোড। জেনেটিক কোডের জন্য দিনে তোদের এটা আর একটু মিউটেশনটা একটু, মিউটেশন পড়ানো হয়নি? মিউটেশন পড়েছিস না পড়াইনি? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। দিস ইজ অল অ্যাবাউট ইউর টিউমার মার্কার। চলো তাহলে পরীক্ষা কেমন হলো সব? পরীক্ষা সম্বন্ধে বল, দু এক কথা বলে দাও। হ্যাঁ, এটা তো আরো খারাপ অবস্থা হবে তোদের থিওরিতে, সব ক্যামেরা লাগানো থাকে কিন্তু। হ্যাঁ, এখন কিন্তু থিওরি পাস করা খুব টাফ, সুতরাং সেইভাবে পড়াশোনা কর, কোশ্চেন ওরিয়েন্টেড লেখাপড়া কর, ঠিক আছে? না হলে পরীক্ষায় পাস করাটা খুব মুশকিল হয়ে যাবে। নম্বর তো এখনো দেয়নি। পড়াশোনা করো, পড়াশোনা। ডাক্তারিতে পড়াশোনা, ডাক্তারি নেওয়া মানেই পড়াশোনা করতে হবে, এ সারা জীবন পড়তে হবে। এমনই একটা সাবজেক্ট, নিউ অ্যাডভান্সড স্টেজ আসছে, অ্যাডভান্স রিনোভেশন হচ্ছে, সুতরাং তোমাকে সেগুলো না জানলে মুশকিল। যেমন জেনেটিক মিউটেশন বা জেনেটিক রেট অফ এক্সপ্রেশন, এগুলো তো নতুন, এগুলো আগে ছিল না, ঠিক আছে? এগুলো জানতে হবে। যেমন তোর আগেকার সিনিয়র স্যারেরা যারা আছে, তারা এখন নতুন নতুন টেকনোলজি, ল্যাবের ব্যাপারগুলো আর অতটা বোঝে না। মানে আমিও একদিন ওই রকমই হয়ে যাবে, হয়তো 10-15 বছর পরে আবার নিউ টেকনোলজি আসবে, আমিও কিছু জানবো না, ঠিক আছে? আমাদের এখন HbA1c বলে তোদের HbA1c ফুল ফর্ম কি রে? এই বল, HbA1c ফুল ফর্ম বল। হ্যাঁ, গ্লাইকেটেড হিমোগ্লোবিন। এই তোরা কেউ, কালকে আমি যাদের ভাইবা নিলাম, কেউ ডায়াবেটিসের হু ক্রাইটেরিয়া বলতে পারেন? বলতো দেখি, হু ক্রাইটেরিয়া ফর ডিফাইন ডায়াবেটিস মেলাইটাস। 3টে ক্রাইটেরিয়া আছে, বলে দিচ্ছি কি কি, বল দেখি। এতবার তোদের হ্যাঁ, পারবি? কি রে, এটা কিন্তু ভেরি ব্যাড। যদি হু ক্রাইটেরিয়া এটা খুব, এতবার তোদের ডায়াবেটিস পড়ানো হয়েছে কিন্তু কেউ বলতে পারেনি। তোরা গ্লুকোজ এস্টিমেশন করলি, অক্সিডেজ, বল জোরে বল, জোরে জোরে। আমি বলেছি হু ক্রাইটেরিয়া, বল। হ্যাঁ হ্যাঁ, 3টে আছে, কত বল, বসে বল, জোরে বল শুধু। হ্যাঁ, মোর দেন কথাটা নেই, শুধু ওর সঙ্গে আর একটা আছে, মোর দেন ইকুয়াল টু 126, 2 hours প্লাজমা গ্লুকোজ, হু ক্রাইটেরিয়া নেই। হ্যাঁ, HbA1c কত? হ্যাঁ, ইকুয়াল টু মোর দেন 6.5। আর একটা আছে র্যান্ডম ব্লাড সুগার 200, ও যেটা বললো ওর সঙ্গে অ্যাসোসিয়েটেড উইথ দ্য সাইন অ্যান্ড সিমটমস অফ ডায়াবেটিস, দ্যাট ইজ 3P। হোয়াট আর দ্য 3P? হোয়াট আর দ্য 3P? পলিফেজিয়া,
পলিডিপসিয়া, আর একটা কি জানো, পলিইউরিয়া। পলিইউরিয়া মানে ইউরিন বেশি হবে, ইউরিন বেশি হলে ডিহাইড্রেশন হবে, তার মানে খুব জল তৃষ্ণা পাবে। আর একটা হচ্ছে খুব খিদে পায়। খিদে পাই কেন, আমি যখন পড়াই লিপিড পড়াই তখন আমি বলেছিলাম কেন খিদে পাই, তার এর এগেনস্টে মানে সায়েন্স আছে যে কেন খিদে পায়, ঠিক আছে।